কেমন আছো তোমরা সবাই? প্রথমেই দেখেছো ঢাক বাজছিল, আর ঢাকের আওয়াজ শুনতে কার না ভালো লাগে। আমারও খুব ভালো লাগে পুজো পার্বণ ঢাকের আওয়াজ। তো ঢাকের আওয়াজ এখানে যে হচ্ছিল, এটা কি উপলক্ষে জানো? এই যে আমাদের এখানে কালী পুজো হচ্ছিল, আর কালী পুজো উপলক্ষে সবাই দণ্ডি কাটছিল। আর এই যে দেখছো পুচকিটাও বলছিল আমিও দণ্ডি কাটবো। এই দিনকে মানসিক পুজো ছিল, আর মানসিক পুজো যাদের যাদের মানসিক ছিল তারা তো সবাই পুজো দিয়েছিল, তার সাথে দণ্ডি কাটাও চলছিল। আর দণ্ডি কাটার সময় সবার হাতে একটা করে কাঠি ছিল, যেটাতে এক চাকর মেপে ওই কাঠিটা কাটা হয়েছিল। আর এই দেখো এখানে ছোট ছোট বাচ্চা, তারাও দণ্ডি কেটেছিল, তারাও মায়ের কাছে মানত করে দণ্ডি কাটছিল। তো ওই যে যে এক চাকর বললাম যে দণ্ডি কাটছে ওই হাতের মাপে, ওটা কিন্তু আমি আগে জানতাম না। তোমরা কি জানো যে এই যে দণ্ডি কাটা হয়, হাতে যে একটা কাঠি থাকে, ওটা হাতের যে যার যা হাতের মাপ রয়েছে সেই মাপে এক চাকর করে কাটা হয়। এই দেখো এখানে কিছু ভাই মিলে এইগুলো কেটে রেডি করছিল সবার জন্য। আর এইখানে পুজোর অন্যান্য জোগাড় যন্ত্র চলছিল। মাকে কত সুন্দর জবা ফুল দিয়ে সাজানো হয়েছে সবাই দেখলে। আর যারা দণ্ডি কাটবেন তাদের এখানে পুজো হচ্ছিল। প্রথমে পুজো হয়ে তারপরে মায়ের কাছে মন্ত্রপাঠ করে তারপরে গিয়ে দণ্ডি কাটতে গিয়েছিল। আর তোমরা অনেকেই শুনেছো ফেসবুক থেকে নাকি ইনকাম বন্ধ হয়ে যাবে এরকম। আমি তো প্রচুর এরকম পোস্ট দেখেছি, আর তোমরাও নিশ্চয়ই দেখেছো। তো এটা নিয়ে ভয়ের কোনো কারণ নেই। যারা রিলস বানাতো, মানে শর্টস ভিডিওর ইনকাম কমে গেছে। 80% শর্ট ভিডিওর ইনকাম কমে গেছে। এর মানে এই নয় যে ফেসবুক থেকে ইনকাম বন্ধ হয়ে যাবে। তোমরা যারা যারা ভিডিও বানাও সবাই ভিডিও বানিয়ে যাও, মোটামুটি 3 মিনিট পর্যন্ত ভিডিও বানাও, ভয়েস ওভার দিয়ে হোক বা এমনি ভয়েস রেকর্ডিংয়ের সাথে ভিডিও যেরকমভাবে চলে বলে বলে একসাথেই অনেকে করে, তো ওরকমও করতে পারো। তোমরা যেটা শর্টস বানাতে, সেই শর্টস না বানিয়ে সেই ভিডিওটাই লেন্থটা একটু বড় করে, মানে মিনিমাম 3 মিনিট করে ছাড়ো, তো দেখবে সেই ভিডিওটা তো লং ভিডিওর আন্ডারে পড়ছে। তো সেখান থেকে তোমাদের রেভিনিউ আসবে। যে রিলস ভিডিও বানাতে পারবো না, আর কি হবে, এবার তো আমি আর কিছু করতে পারবো না, বা ফেসবুক থেকে আর্নিং হচ্ছিল আমার বন্ধ হয়ে যাবে, এরকম কোনো মানে নেই। ঠিক আছে, এত ভয় পাওয়ার কিছুই হয়নি। আর তবে হ্যাঁ, এই ফেসবুক প্ল্যাটফর্মে তো অনেকেই আছো। আর এখানে না ফেসবুকে শুধুমাত্র এই যে ভিডিও কন্টেন্টেই হয় না, স্টোরিজ প্লাস ফটো যে আমরা পোস্ট করি, সেই সমস্ত ফটো পোস্ট করেও কিন্তু এখান থেকে আর্নিং হয়, সেটা তোমরা সবাই জানো। তাই ভয়ের কোনো কারণ নেই। রিলস ভিডিওর পরিবর্তে বা শর্টসের পরিবর্তে একটু বড় করে ভিডিও বানাও, তাহলেই হবে। আর এই দেখো এখানে পুজোর সমস্ত জোগাড় যন্ত্র হচ্ছিল, সলতে বানিয়ে নেওয়া চলছিল। আর পুকুর থেকে উঠে এসে যে দণ্ডি কাটা চলছিল, তখন আমি লাইভ করেছিলাম, তোমরা নিশ্চয়ই অনেকেই দেখেছো। আর এখানে দণ্ডি কাটার পর মানে 3 পাক অঞ্জলি দিয়েছিল। আমরাও এখানে বসে বসে অঞ্জলি দেওয়া, পুজো সমস্ত কিছু দেখছিলাম। তবে আমি ওই দিন অঞ্জলি দিইনি, কারণ আমি তো সকালেই খেয়ে নিয়েছিলাম। ঢাকের আওয়াজটা শুনে না মনে হচ্ছিল খুব তাড়াতাড়ির মধ্যেই আবার তো দুর্গাপুজো আসতে চলেছে। এবছর দুর্গাপুজো কিন্তু খুব তাড়াতাড়ি রয়েছে, তোমরা জানো তো? আমি তো জানি যে সেপ্টেম্বরের শেষ থেকেই দুর্গাপুজো শুরু হয়ে যাবে, অন্যান্য বছর অক্টোবর মাসে হয়। তো পুজো তো আসতেই থাকবে, বাঙালি 12 মাসে 13 পার্বণ। আর তোমরাও অনেক অনেক এনজয় করো, সবাই নিজের নিজের লাইফ, সবাই খুব ভালো থেকো, টাটা।